দ্বিতীয় সেমিস্টারের মাইনর কোর্সের পলিটিক্যাল সায়েন্স যা সিলেবাস তার টাইটেল হচ্ছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া, যার অর্থ হচ্ছে ভারতের রাজনৈতিক প্রক্রিয়া। বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দ্বিতীয় সেমিস্টারের মাইনর কোর্সের পলিটিক্যাল সায়েন্স যা সিলেবাস তার টাইটেল হচ্ছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া, যার অর্থ হচ্ছে ভারতের রাজনৈতিক প্রক্রিয়া। দেখো, আমাদের সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা দুটো ভাষায় প্রকাশিত করব, ইংলিশ এবং বেঙ্গলি, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, সিলেবাসটা জানার আগে একটু আরও কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এখানে উল্লেখ আমাদের একটা কোর্স কোড রয়েছে, যেখানে আমাদের বুঝতে হবে যে মাইনর কোর্সের কথা নির্দেশ করছে, ঠিক আছে। তো শুরুতেই আমরা একটু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। আমাদের সর্বমোট 50 নম্বরের পরীক্ষা, 40 নম্বরের লিখিত পরীক্ষা অর্থাৎ এন্ড সেমিস্টার পরীক্ষা যেটাকে বলা হবে, আর আইএ হচ্ছে 10 নম্বরের। টোটাল যদি আমরা দেখি 40 প্লাস 10, আমরা সবাই যোগ অঙ্ক করতে শিখেছি এবং জানি, তো 40-এর 10-এ কিন্তু 50 হয়। দেখো, প্রত্যেকটা কোর্সের কিন্তু আলাদা আলাদা একটা কোশ্চেন প্যাটার্ন হয় আর্টসের ছাত্রছাত্রীদের জন্য। তো আমরা ইতিমধ্যেই কিন্তু এই আর্টসের ছাত্রছাত্রীদের জন্য কোশ্চেন প্যাটার্ন সংক্রান্ত একটা বিস্তারিত একটি ভিডিও কিন্তু আমরা সেটা আলোচনা করেছি। তো ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। কোশ্চেন প্যাটার্ন জানা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি কোন কোর্সের কি কোশ্চেন প্যাটার্ন হয়, অর্থাৎ সেখানে কতগুলো প্রশ্ন আসে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, ঠিক আছে, কোন প্রশ্নের মান কত, অর্থাৎ একটা প্রশ্নের মান কত হয়। তো এই বিষয়গুলো জানার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে থাকা এই ভিডিওটি অবশ্যই দেখে নিতে হবে। তো যাই হোক, শুরু করছি আমাদের মাইনর কোর্সের যে সিলেবাস, তার টাইটেলটা একটু আগে আমরা দেখলাম, পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া। সিলেবাসে কী কী রয়েছে দেখো, যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন, তোমরা জাস্ট একটু চোখ গুলিয়ে নাও, একটু পরেই বা এখানেই আমরা জাস্ট এটা আলোচনার পরেই আমরা কিন্তু এই সিলেবাসটাই বঙ্গানুবাদ করে বাংলায় আলোচনা করব। ইউনিট 1 অর্থাৎ ছোটো ছোটো ইউনিটের সম্পূর্ণ সিলেবাসটাকে সাজিয়ে রাখা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্য চেঞ্জিং নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। ইউনিট 2-তে আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য পার্টি সিস্টেম, অর্থাৎ বিভিন্ন যে পলিটিক্যাল পার্টি হয়, একদলীয়, দ্বিদলীয়, ঠিক আছে। তো সেই সমস্ত পলিটিক্যাল পার্টি সম্পর্কে তোমরা এখানে জানবে। তারপরে আমরা যে 3 নম্বরে আসি, ইউনিট 3। ইউনিট 3-তে আমাদের রয়েছে ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড ইটস চেঞ্জেস, এবং আরও দুটো ইউনিটে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। ইউনিট 4 যদি দেখি, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স, এবং ইউনিট 4 এটা আমরা আলোচনা করলাম। ইউনিট 5 সর্বশেষ ইউনিট, যেখান থেকে পড়তে হবে কাস্ট অ্যান্ড পলিটিক্স। তো যাই হোক, দেখে নেওয়া যাক এবার বাংলায় সিলেবাসটা কী দাঁড়াচ্ছে। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, দ্বিতীয় সেমিস্টার কোর্স টাইটেল হচ্ছে, মাইনর কোর্সের যে টাইটেল সেটা হচ্ছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া। কোর্স কোড তোমরা দেখে নাও, যার বঙ্গানুবাদ যদি আমরা করি, অর্থাৎ পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া, বাংলায় বলে দিচ্ছি, যার অর্থ হবে ভারতের রাজনৈতিক প্রক্রিয়া, অর্থাৎ ভারতের রাজনীতির যে প্রক্রিয়াগুলি সে সম্পর্কে বিস্তারিত পড়তে হচ্ছে। শুরু হচ্ছে আমাদের ইউনিট 1, যেখান থেকে পড়তে হবে ভারতীয় রাজ্যের পরিবর্তনশীল প্রক্রিয়া। বিভিন্ন রাজ্যের যে পরিবর্তনশীল প্রক্রিয়া, তার মধ্যে কিছু কিছু বিষয় এখানে উল্লেখ করাই রয়েছে। উন্নয়নমূলক এবং কল্যাণমূলক, এই দুটো প্রক্রিয়া আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, শুরুতেই যে বিষয়টা জানিয়ে রাখা ভালো, এই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি কিন্তু তৈরি হচ্ছে। খুব দ্রুতই এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু আমরা সাজেশনমূলক ক্লাসগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। ইউনিট 2 যদি আসি, ইউনিট 2-তে আমাদের রয়েছে রাজনৈতিক দল এবং পার্টি ব্যবস্থা। বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে, পার্টি সিস্টেম সম্পর্কে পড়তে হবে, যেমন কংগ্রেস সিস্টেম থেকে বহুদলীয় জোট পর্যন্ত যতগুলো হবে প্রত্যেকটা এখানে আমরা জানবো। ভোটের আচরণের নির্ধারক, যেমন জাতি, ধর্ম, বিষয়টা তোমরা দেখতেই পাচ্ছ। পরবর্তী যদি আমরা ইউনিট 3 আসি, ইউনিট 3-তে যথারীতি আমাদের পড়তে হচ্ছে জাতীয় সংহতি এবং এর চ্যালেঞ্জ সম্পর্কে। জাস্ট ওয়েট। তো তারপরে এখানে যদি আমরা দেখি, ভারতীয় সংহতির ধারণা পড়তে হচ্ছে, ভাষাগত আন্দোলন এবং রাষ্ট্র পুনর্গঠন আইন 1956, সেটা আমাদের একটু দেখতে হবে। পৃথক রাজ্যের দাবি, অর্থাৎ গোর্খাল্যান্ড এবং কার্বি অ্যাংলো, এটা আমাদের দেখতে হবে একটু। ইউনিট 4-এ যদি আসি, এখানে আমাদের ধর্ম এবং রাজনীতি সম্পর্কে পড়তে হবে। ধর্মনিরপেক্ষতা নিয়ে যে বিতর্ক এবং সাম্প্রদায়িকতা, এই কয়েকটা বিষয় আমাদের এখান থেকে একটু আলোকপাত করতে হবে। এবং আমাদের একটু আগে আমরা ইউনিট 3 আলোচনা করলাম, ইউনিট 4টাও আলোচনা করলাম, যেখান থেকে পড়তে হবে ধর্ম এবং রাজনীতি, ঠিক আছে। এবার আমাদের সর্বশেষ ইউনিট সিলেবাসের উপর, সেটা হচ্ছে ইউনিট 5, যেখান থেকে পড়তে হচ্ছে জাতি এবং রাজনীতি সম্পর্কে। এখানে ধর্ম এবং রাজনীতি ছিল, এখানে জাতি এবং রাজনীতি রয়েছে। রিজার্ভেশনের রাজনীতি এবং ভারতীয় রাজনীতিতে
দলিতদের যে উত্থান সে সম্পর্কে পড়তে হবে। তো ভিডিওটির শেষে যে বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, তোমরা কমেন্টে অবশ্যই এই বিষয়টা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সটা চাইলে চেক করে নিতে পারো, সেখানে বিভিন্ন আর্টস ছাত্রছাত্রীদের, কিন্তু আর্টস বলো সায়েন্স বলো প্রত্যেকটা ছাত্রছাত্রীদের অন্যান্য সাবজেক্টগুলির সাথে সংলগ্ন ক্লাস এবং সিলেবাসগুলো রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তী আপডেটের জন্য কী করতে হবে সেটা আর বলছি না, বলেই দিচ্ছি, সাবস্ক্রাইব করে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।